কি মাসালা চলছে। এখন কথাটা হলো যে আচ্ছা স্বামী স্ত্রী না হয় মিলন করতে নাহি পেলাম, কিন্তু গল্প করতে পাবো না? একটু যদি ওকে আমি ওর গায়ে হাত দিয়েই দিই, একটু যদি আমরা ইয়ারকি ঠাট্টা করি, এটা কি পাবো না? কেমন পাবেন? হাদিসের ভাষা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী বলছেন, মা আয়েশা বলছেন, কানা ইউকাব্বিলুনি ওয়া হুয়া সাইমুন ওয়া আনা সাইমাতুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি যখন রোজা থাকতাম, নবীও রোজা থাকতেন, আমিও রোজা থাকতাম, তখন বিশ্বনবী আমাকে রোজা থাকা অবস্থায় চুম্বন দিতেন, আমাকে আদর করতেন। হাদিস থেকে বোঝা গেল চুম্বন করা যাবে বিবিকে, তবে সতর্ক থাকতে হবে। একজন সাহাবী এসে আল্লাহর রাসূলকে বলছেন, আল্লাহর রাসূল আমি রোজা দিনের বেলায় আছি, তো আমার বিবিকে যদি আমি চুম্বন দিই তাহলে এ পারমিশনটা আমার আছে কিনা? তখন ওই সাহাবীটাকে বলছে, যাও তোমাকে দিলাম, তোমার যাও তুমি পাবে, অসুবিধা নেই। তো আর একজন দ্বিতীয় নম্বর এসে বলছেন, ইয়া রাসূল তাহলে আমি যদি আমার স্ত্রীকে রোজা অবস্থায় চুম্বন করি? তখন ফের ওর চেহারার দিকে দেখে আল্লাহ রাসূল বলছেন, না তোমাকে চলবে না, তুমি যাও। হাজি একজনকে দেওয়ার পারমিশন দিলে আর একজনকে ফের দিলেই নেই, তা এর রহস্য কি? প্রথম যে ছিল, যে বলেছিল যে আমার বিবিকে আমি চুম্বন দিতে পাবো, তো আল্লাহ রাসূল দেখছে তো এই তো বুড়া মানুষ, বুড়া বৃদ্ধ মানুষ, তখন বলছে যাও তুমি দাও গা, অসুবিধা নাই, তো তুমি বৃদ্ধ মানুষ। আর দ্বিতীয় চান্সে যে এসেছিল ও বৃদ্ধ না, একদম ইয়ং যুবক। আল্লাহ রাসূল বলছেন, না তোমার দ্বারা চলবে না, চলো দূরে সরো। জি, তবে এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে এটাই যে আপনি আংশিক হলেও আপনি স্ত্রীর সঙ্গে গল্প গুজব করুন, অসুবিধা নাই। আল্লাহ রাসূল স্ত্রীদেরকে ভালোবাসতেন, মহাব্বত করতেন। নামাজের হালাতে তিনি উজু করতেন, তো উজু করে স্ত্রীদের কপালে চুমু দিতেন, তারপরে তিনি মসজিদে যেতেন। জি, আসিতেন মহানবী বিবিদের ঘরেতে, বুকে জড়াইয়া নিতেন আদরের সাথে, আদর করিয়া নবী বুকেতে জড়াইয়া চুম্বন দিতেন তিনি বেবের লাগিয়া। আসিতেন মহানবী উজুর হালাতে, চুম্বন দিতেন তিনি বিবিদের গালেতে, নতুন করে আনাবে উজু না করে তো ওই হালাতে নবী নামাজে পড়ে তো। বিবিদেরকে খুবই ভালোবাসতেন। তবে হুঁশিয়ার, সাবধান, রমজান মাসে দিনের বেলায় নিজেকে একটু অটল রাখার চেষ্টা করতে হবে।